বাঙালি ফুডের স্মার্ট প্রেজেন্টেশন মানেটা কি? আমার মাথায় আসেন আমি কোন রেস্টুরেন্টে নিয়ে যাব। গুড, এটা আসলেই সুপার। এই ফুচকাগুলোর সাইজ অলমোস্ট তার ডাবল। Hi, this is Dine Out with Adnan, Dhaka, Bangladesh. সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। বান্দরবানে অনেক অনেক পাহাড়ি ফুড ট্রাই করার পরে আজকে আমরা ঢাকায় ট্রাই করব বেশ কিছু খাঁটি একদম বাংলা আইটেম। তো চলেন, লেটস গো। বাংলা ফুড ট্রাই করার জন্য আজকে আমরা যে রেস্টুরেন্টটাকে টার্গেট করেছি সেটার নাম হচ্ছে হ্যালো ঢাকা। রেস্টুরেন্টটা গুলশান এরিয়াতে। গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। রেস্টুরেন্টটা নতুন, এই বছরের এপ্রিলেই তাদের জার্নি স্টার্ট হয়েছে। রেস্টুরেন্ট সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি। যেটা জানতে পেরেছি, রেস্টুরেন্ট সার্ভিস মোটামুটি দুপুর 12টা থেকে রাত 1টা পর্যন্ত চলে, বাট ইভেনচুয়ালি সেটাকে 2টা পর্যন্ত এক্সটেন্ড করার একটা চেষ্টা চলছে। আপনারা চাইলে রেস্টুরেন্ট নিজস্ব ডেলিভারি পার্সন দিয়ে আপনাদের বাসা বা অফিসেও ডেলিভারি করে দিতে পারে। তাছাড়া যে কোনো ফুড অ্যাপেই আপনারা রেস্টুরেন্টটাকে পেয়ে যাবেন। সো আপনি ডেলিভারির ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর সরাসরি যদি এসে খেতে চান তাহলে তো আর কোনো কথাই নেই, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্সও পাবেন। মোটামুটি 70+ মানুষ একসাথে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ইন্টেরিয়রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, মানে দেশীয়র সাথে একটা ওয়েস্টার্নাইজেশনের গর্জিয়াস ব্লেন্ডিং। দেশীয় আইটেম যেরকম শাকসবজি, বিভিন্ন রকমের ভর্তা, মাছের ডিম, মাছের মাথার আইটেম ছাড়াও মালয়েশিয়ান এবং সিঙ্গাপুরিয়ান কিছু পপুলার আইটেম কিন্তু এখানে পাওয়া যায়। ও হ্যাঁ, কম সময়ে রেস্টুরেন্টটা পপুলার হয়ে যাওয়ার পেছনে আরেকটা বেসিক রিজন হচ্ছে তাদের কাবাব। বিভিন্ন প্রকারের কাবাব এখানে রেগুলার পাওয়া যায়। অনেক বকবক করে ফেলছি, চলেন রেস্টুরেন্টের ওনারের মুখ থেকে রেস্টুরেন্ট সম্বন্ধে কিছু জানা যায়। বাঙালি ফুডের স্মার্ট প্রেজেন্টেশন মানেটা কি? বাঙালি ফুডের স্মার্ট প্রেজেন্টেশন হচ্ছে আমাদের একটা ট্রেডিশনাল ওয়ে আছে। ওই ট্রেডিশনাল ওয়েটাকে আমরা সবসময় ইগনোর করেছি। ট্রেডিশনাল ওয়েটাকে সুন্দরভাবে তুলে ধরা। আমরা সবসময় মনে করেছি যে বাঙালি ফুড মানে যেন তেনভাবে আমরা উপস্থাপন করব। আমরা ছোটবেলা থেকে দেখেছি মানে প্লেটের উপরে একটা দিলেই হবে। আমরা ময়লা উস্কো খুস্কো প্রেজেন্টেশন নাই। অথচ যদি বিদেশি ফুড হয়, চাইনিজ হয়, গার্নিশ প্রপার, বাট আমরা এটা হচ্ছে ইগনোর করা যে না, এটা কোনো রেস্টুরেন্টে প্রপারলি যে অনেক সময় দেখা যায় স্পঞ্জে স্যান্ডেল করে ইয়ে করছে বা হাইজিন মেনটেন করা হচ্ছে না, গার্নিশিং নাই প্রপারলি, যেটা দিলেই হয়ে যাচ্ছে। প্লেটের উপর দিলে এটা যে একটা প্লেট, আলাদা একটা প্লেটিং করা যায়, এটাকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, এটা অ্যাবসলিউটলি ইগনোর। মোস্টলি বিদেশি কাস্টমারের কাছে বাংলাদেশের একটা অ্যাম্বাসেডর, জি, কাইন্ড অফ, রাইট। তাই কি এই টেরিটরি ওয়াইজ? রাইট। যখন আমার অনেক বিদেশি আসে টাইম টু টাইম, নর্মাল টাইমে প্যান্ডেমিকের আগে, আমার মাথায় আসেন আমি কোন রেস্টুরেন্টে নিয়ে যাব, একটা রেস্টুরেন্টও পাই না। এটার কনসেপ্ট থেকে আমি দেখলাম যে না, এইটা আমি তখন চিন্তা করলাম, মানুষজন চিন্তা করেছে, আমাদের বিদেশিরা যখন আসে বলে ফুল অফ ফিশেস। আমাদের দেশে এত ভ্যারাইটিস অফ ফিশ আছে, এই ফিশগুলোকে এত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ইভেন আমরা যে ভর্তা বানাই, আমরা 100 রকম ভর্তা বানাতে পারি চাইলে। সবকিছুর ভর্তা হয়, কিছুর ভর্তা হয়, ইভেন ভাতের ভর্তা হয়, মরিচের ভর্তা হয়, পেঁয়াজের ভর্তা হয়, ভর্তা হয় না এমন কিছু নাই, বিফের ভর্তা হয়। ইউ ক্যান মেক এনিথিং টু এভরিথিং ভর্তার ক্ষেত্রে, বাট আমরা ওই আর্টটাকে আমরা ইমপ্লিমেন্ট করি না। সিম্পলের ভিতরে গর্জিয়াস, এই ট্যাগলাইনটা কি কারণে? এখানে হচ্ছে যে সিম্পল ফুড, মানে এটা কোনো পাস্তা বা বিদেশি ইটালিয়ান কুইজিন না, বা সিম্পল ফুড বাট গর্জিয়াস উপস্থাপন, মানে যেগুলো আমাদের একদমই আমাদের কালচারের সাথে মিশে আছে, সেই ফুডগুলোর একটা গর্জিয়াস প্রেজেন্টেশন। মোস্টলি কি কি আইটেম হয় আমাদের এখানে? তো ভ্যারাইটিস অফ ভর্তা আছেই, রেগুলার কারিজ আইটেমস তো থাকবেই, এটার সাথে কিছু লোকাল ডেলিকেসিস, যেমন আমরা একটা মাছের মাথাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, একটা সুন্দর অ্যাবসোলুট একটা ইন্ডিভিজুয়াল কারি বানাতে পারি। যেমন এটার সাথে বেগুন, ভেন্ডি দিয়ে এটা একটা ইন্টারেস্টিং একটা কারি হয়, এটা আমি বাইরে দেখেছি। মুড়ি ঘন্ট, তারপর আমাদের চিটাংয়ের যে মেজবানি বিফ, চনার ডাল দিয়ে মাংস, শুটকির ভ্যারাইটিস অফ প্রেজেন্টেশনস, মাছের ভ্যারাইটিস অফ প্রেজেন্টেশন। আমরা কি ট্রাই করবো আজকে দিব নানা রকম ভর্তা আছে,
মাছের ডিম আছে, মাংস আছে, চিটাঙের মাংস আছে, চনার ডাল দিয়ে ইয়ে আছে, পমফ্রেট ফ্রাই আছে, তারপর কিছু আইটেম গ্রিল আইটেম থাকবে। মানে একটু চিটাগনিয়ান ফ্লেভার আছে, একটু চিটাগনিয়ান ফ্লেভার থাকবে, ফ্লেভার আছে আর কি পুরা ইয়ের ভিতরে। ওকে, আমরা দেখি টেবিলে কি কি ফুড আসে এবং রেকমেন্ডেশন অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকে কিনা। লেটস সি। সিম্পলের ভিতরে গর্জিয়াস এক্সাম্পল হচ্ছে এই নাইফটা। মানে আমরা মোস্টলি সোফার যতগুলো এপিসোড শুটিং করছি আই গেস এই ধরনের নাইফ আমরা কোথাও দেখি নাই। সো নট অনলি দ্যাট, আমি কিছু প্রেজেন্টেশন দেখাই, সেটা হচ্ছে ইলিশ পাতুরি, ডিফারেন্ট টাইপের ভর্তা, পান পাতার উপরে ভর্তাগুলোর প্রেজেন্টেশন, স্পুনগুলা খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে সম্ভবত লাল শাক অ্যান্ড এটা হচ্ছে পালং শাক যেটার উপরে বেরেস্তা। এটা হচ্ছে মাছের একটা ডিম, এটা হচ্ছে মোরগ পোলাও, এটা হচ্ছে চিটাগাংয়ের যেটা নলার ঝোল, নলার কাজিও আমরা বলি, মানে চিটাগাংয়ের ভাষায় নলার কাজি, অথবা আমরা শুদ্ধ ভাষায় যদি বলতে চাই দ্যাট ইজ নলার ঝোল, রূপচাঁদা ফ্রাই। এটা হচ্ছে একটা মালয়েশিয়ান ডিশ যেটা হচ্ছে রেড স্ন্যাপারের মাথার অংশ, ঢেঁড়স, বেগুন এবং টমেটো দিয়ে একটা মালয়েশিয়ান ফিশ কারি। এটা হচ্ছে নাগা ডাল, মানে এটা খুবই একটা সাংঘাতিক বিষয় যে বোম্বাই মরিচ মানে নাগা মরিচ, আমার বাড়ি সিলেটে, সো আমাদের সিলেট অঞ্চলে এইটাকে বলে নাগা মরিচ। তো নাগা ঝাল, অনেক ঝাল হয়। অ্যান্ড উপরে হচ্ছে আপনার ধনিয়া পাতা কুচি, এই সমস্ত দিয়ে প্রেজেন্টেশন। অ্যান্ড এটা হচ্ছে কালা ভুনা, যেটা মেজবানি কালা ভুনা। এটা হচ্ছে মেজবানি গোশ, গরুর মাংস। অ্যান্ড এইটা হচ্ছে সিঙ্গাপুরিয়ান চিলি ক্র্যাব যেটা বলতেছেন, এইটার নাকি প্রচুর ফ্যান আছে। এখানে আমাকে বলতেছিল যে এইটার প্রচুর ফ্যান আছে, যারা সিঙ্গাপুরে রেগুলার যাওয়া আসা করেন সেই সমস্ত মানুষের এইটার নাকি প্রচুর ফ্যান। তো ওনারা বলছিলেন যে ঢাকায় নাকি আর কোথাও পাওয়া যায় না, ওনারাই সিঙ্গাপুরিয়ান চিলি ক্র্যাবটা এখানে করে। সো আপনারা যারা এটার ফ্যান আছেন হয়তো এসে ট্রাই করতে পারেন। বাট আমি মোস্টলি যেটা করব, একটা দুইটা ভর্তা পিক করব, একটু পালং শাক খাবো। আমার সবচেয়ে প্রিয় হচ্ছে পালং শাক, আপনারা অলরেডি জানেন অনেকে। মাছের ডিম খাবো, এই ডিশটা আমি ট্রাই করব, কারণ এটা মোর একদম মাছের ঝোল কাইন্ড অফ, বেগুন ঢেঁড়স টমেটো দিয়ে একটা মাছের ঝোল, ওইটা আমি ট্রাই করব। মেজবানি গোশটা একটু হয়তো ট্রাই করব, কারণ মেজবানি আমাদের আসলে প্রচুর বিভিন্ন জায়গায় খাওয়া হয়েছে। সো এই তো চলেন আমি অল্প একটু রাইস নিয়ে স্টার্ট করি। রাইস এখানে হচ্ছে চিংড়ি, বেগুন, বরবটি, কাঁচকলা। আলু ভর্তাটা খুব কমন থাকে, বাট এখানে আলু ভর্তা নাই। আমি বরবটি ভর্তাটা খাইতে চাই, কারণ চিংড়ি ভর্তা সব জায়গায় থাকে, বেগুন ভর্তাও অলমোস্ট অনেক জায়গায় থাকে, কাঁচকলাও থাকে। সো আমি বরবটি ভর্তা ট্রাই করব। ভর্তা দিয়ে প্রচুর ভাত খাওয়া হয় ভর্তা খাইতে লাগলে। ভর্তাটার মধ্যে অদ্ভুত ফ্রেশনেস আছে। মানে কিছু ভর্তা হয় না যে ড্রাই হয়ে যায়, ময়েশ্চার কমে যায়, এটা ঠিক ফুল অফ ময়েশ্চার এবং কেমন যেন ভেজা ভাজা মাখানো ভর্তা। বলছিলাম পালং শাক খাবো, আমার প্রিয়। ওকে, বাট বরবটি ভর্তাটা সুপার। প্রচুর বিদেশি কাস্টমার এখানে আসে, সো তাদের জন্যই আসলে কাঁটা চামচ এবং ছুরিটা দেয়া। বাট আমাদের আসলে কাঁটা চামচ ছুরিতে খেয়ে হবে না, হাত লাগাই দিছি আর কি। মাছের ডিম, মেবি এটা রুই মাছ টাইপের কোনো একটা মাছের ডিমই হবে। দেখি মাছের ডিমটা ভেজে এটাকে একটা মশলা করে দেন ওই মশলার সাথে আবার রান্না করা। মাছের ডিমটা ভালো লাগছে, বরবটির ভর্তাটা ভালো লাগছে। বাট বরবটির ভর্তা খাওয়ার পরে আমার মনে হচ্ছে অন্য ভর্তাগুলোও ট্রাই করা দরকার, বাট এত কিছু খাওয়া যাবে না, খেতে পারবো না, এই কারণে শুধু বরবটিটার মধ্যেই থাকবে। এই মাছের ঝোলটা খাবো। আপনার মাছ, ঢেঁড়স আমার খুব ভালো লাগার জিনিস না, সো ঢেঁড়সটাকে অ্যাভয়েড করে গেলাম, মাছের ঝোলটা নিলাম। মালয়েশিয়ান ফিশ কারি একটু সুইটিশ কাইন্ড অফ টেস্ট হয়, আমি জানি না এটা সেরকম, একটু সুইট ঝাল মিষ্টি টাইপের একটু টেস্ট হয়। লেটস সি। সুইটনেস অতটা নাই, হালকা। এক ধরনের সুবিধা আছে, সেটা হচ্ছে প্রচুর মানুষ আমরা দেখি যে
খাবারের সুগারের কারণে এই সমস্ত রেগুলার ডিশে কিন্তু রেস্টুরেন্টে কিছু সুগার অ্যাড হয়, 70-80% খাবারে এই সুগার অ্যাড হয়। ওইগুলো গিয়ে আলটিমেটলি দেখা যায় যাদের সুগারের প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, তাদের ওইখানে একটা ভালো কিক দেয়। এই ডিশটা ভালো, বেগুনটা একটু কচকচা, বাট আমার ওপিনিয়ন হচ্ছে এই বেগুনটা যদি একদম মেল্টিং টাইপের নরম হতো। আমি আরেকটা বেগুন একটু ট্রাই করে দেখি। আমি যেটা নিয়েছিলাম সেটা একটু হার্ড টাইপের ছিল, বাট এটা একদম মেল্টিং নরম। সো বেগুনটাও যেহেতু মেল্টিং হয়েছে, তার মানে এটা আমার মোটামুটি ভালো লাগছে এই ডিশটা। আমাদের মেজবানি কালাভুনা আছে, গোশ আছে, নলার কাজি আছে, বাট আমি মোস্ট অফ দ্য পিপল যেটা আমরা ট্রাই করি সেটা হচ্ছে মেজবানি গোশ। আমি মেজবানি গোশটা ট্রাই করব। এইটা ভেরি ইন্টারেস্টিং। মেজবানির মাংসের অন্যতম প্রধান শর্ত হচ্ছে আপনার মাংসে গরুর সমস্ত অংশ থাকবে। তার মধ্যে প্রথমটা আমি পাইছি এটা কলিজা, এটা হচ্ছে মিট। সো মিট, কলিজা, ফুসকা, এই সমস্ত অংশের মাংসটা যখন থাকবে তখনই আসলে প্রপার মেজবানির টেস্টটা আসে। সো আমি একটু আগে ট্রাই করি। গুড, এটা আসলেই সুপার। ইলিশ মাছটা আমার ট্রাই করা হলো না। আমার রেকমেন্ডেশন এই রেস্টুরেন্টে আপনারা যদি আসেন, ভর্তাগুলো মাছ ট্রাই করবেন। মাছের ডিম এটা ট্রাই করতে পারেন, শাক ট্রাই করতেও পারেন, নাও করতে পারেন, ইয়োর চয়েস। এই মাছটা ট্রাই করতে পারেন, এবং মেজবানি গোশ এটা ইজ এ মাস্ট ট্রাই। আমি বলবো যে আপনার ভর্তাগুলো মাস্ট ট্রাই, অ্যান্ড মেজবানি গোশ অ্যান্ড মাছের ডিম। সো আমরা ওইগুলো খেতে খেতে হঠাৎ করে ওনাদের থেকে আমাদেরকে কমপ্লিমেন্টারি একটা কাবাব দিয়ে গেছে টেস্ট করার জন্য। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এটা হচ্ছে চিকেন হারিয়ালি, আর এটা হচ্ছে বারবিকিউ পমফ্রেট। আমি একটু রেশমি কাবাবটা ট্রাই করব, অ্যান্ড চিকেন হারিয়ালি। এটার প্রেজেন্টেশনটা একটু আপনাদেরকে দেখাই। বেলচার মতো একটা জিনিস, আমরা ওই যে মাটি করে বেলচা, তো ওইরকম একটা স্মল বেলচার মতো করে ডিশটা বানাবো। আমি হচ্ছে চিকেনটা আগে খাই, রেশমি কাবাব। ভাই এটা অদ্ভুত মজার টেস্ট, একটা মিন্টি, একটা চারকোল পোড়া পোড়া, একটা ইটস আ কম্বাইন্ড অফ টেস্ট। আর একটু খাই এটা। এটা খাবো কিনা তাই ভাবতেছি, বিকজ অফ ওইটার টেস্টটা লাগে আছে মুখে। এটা খাওয়ার পরে ওইটা চেঞ্জ হয়ে যায় কিনা, তাও লেটস ট্রাই। এটা বহুত স্পাইসি, তো ঝালঝাল কাইন্ড অফ। আমার কাছে চিকেন রেশমি কাবাবটা বেস্ট লাগছে। এখানে একটা প্রপার মিল খাইলাম, এরপরে আপনাদেরকে একটা জাঙ্ক ফুড দেখাবো, একটা জাঙ্ক ফুড খাবো চাই। লেটস গো। আজকের দিনের টার্গেটই ছিল বাংলা ফুড খাবো। বাংলা ফুডের মধ্যে জাঙ্ক ফুড যেটা খাবো সেটাও কিন্তু বাঙালিই খাবো। তো সবচাইতে পপুলার যেটা বাঙালির জাঙ্ক ফুড আমাদের, সেটা হচ্ছে চটপটি ফুচকা। তো সেই রকম একটা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আমরা চলে আসছি বরণীতে, বরণী 11 নম্বরে ফুচকাওয়ালি। নামটা খুব ইন্টারেস্টিং না? 6 ধরনের ফুচকা সহ বিভিন্ন ধরনের চা, ডেজার্ট এবং বেভারেজ এখানে কিন্তু দেখতে পাচ্ছি। শুধু দেখতে পাচ্ছি না, নামের সাথে মিল রেখে কোনো ফুচকাওয়ালিকে, এনিওয়ে এগুলা বাদ দিই, সরাসরি ফুচকাতেই যাই, দেখা যাক কি অবস্থা। ফুচকা প্ল্যাটার, এটা যেই ফুচকা প্ল্যাটারটার মধ্যে 4 রকমের ফুচকা আছে। এটা হচ্ছে ঢাকাইয়া ফুচকা, মানে রেগুলার আমরা যে ফুচকাটা রাস্তাঘাটে টঙে খাই সেটা। এটা হচ্ছে দই ফুচকা, এটা আমরা টঙে সবসময় পাই না, বাট একটু প্রিমিয়াম ক্লাস অফ ধাবা টাবা এই সমস্ততে আমরা এই ফুচকাটা পাই। এটা হচ্ছে পেশোয়ারি ফুচকা, যে পেশোয়ারি ফুচকাটা ওনারা বলতেছেন ইজ মোর লাইক পাকিস্তানি টেস্ট কাইন্ড অফ, যেটার মধ্যে বিফ আছে। খুবই অদ্ভুত লাগছে না শুনতে যে ফুচকার ভেতরেও বিফ আছে। আর এটা হচ্ছে ফুচকা বোলানজা, মানে এটা মোর লাইক কিছু ইটালিয়ান স্টাইলের ফুচকা, যেটার মধ্যে আপনার চিজ আছে, অ্যাট দ্য সেম টাইম এটার ভিতরে বিফও আছে। সো ফুচকাওয়ালির ঢাকাইয়া ফুচকা হবে আমাদের প্রথম ট্রাই। যেই ফুচকাটা হচ্ছে ডাবরি ফুচকা। আমি জিজ্ঞেস করছিলাম ঢাকাইয়া ফুচকাটা কি, উনি বলছে যে এটা ডাবলি ফুচকা, যেটা আমরা এমনি ফুচকার কার্টে খাই। এটার মধ্যে ডিম টিম যথেষ্ট পরিমাণে ঠাসা মতো আছে। এই প্ল্যাটারটার দাম হচ্ছে 200 টাকা। যে 200 টাকার প্ল্যাটারে আপনি সব ধরনের ফুচকা একটা একটা করে পাবেন।
মনে হচ্ছে একটা স্পাইস বাস্ট হবে মুখের ভিতরে। টকটা মজা অনেক, টকের সাথে ডাবলি, ডিম অ্যান্ড অন্যান্য পেঁয়াজ টিয়াজ দিয়ে টোটাল একটা স্পাইস মিক্সড। ফুচকার মধ্যে আমার সবচাইতে প্রিয় হচ্ছে দই ফুচকা, কারণ দই ফুচকার মধ্যে একটা সাংঘাতিক মজার টক মিষ্টি টেস্ট থাকে এবং দই ফুচকার উপরে এই যে চানাচুরের মতো ওই জিনিসটা থাকে। এবং এই দই ফুচকারই একটা বড় ভার্সন আমার মনে আছে আমি ইন্ডিয়াতে খাইছিলাম, যেটা রাজ কচুরি কাইন্ড অফ একটু বড়, ওটা ফুচকার মতো বিভিন্ন জিনিস দিয়ে আর কি এটাকে ফুল করা হয়, দেন এরকম টক দই দেওয়া হয়। দেখি এটা এত ওয়েট, চামচে ইমব্যালেন্স। সো কুল। অ্যান্ড আমরা হয়তো শুটিংয়ের জন্য একটু ফুচকাটা ড্যাম্প হয়ে যায়, বাট আদারওয়াইজ ইট গুড টেস্ট। আরেকটা কথা বলি, ফুচকার সাইজ ওয়াইজ আমরা রাস্তায় যে ফুচকাগুলো খাই, এই ফুচকাগুলোর সাইজ অলমোস্ট তার ডাবল, অলমোস্ট ডাবল না, আমি বলবো যে ডাবলই, মানে কোয়ান্টিটি ওয়াইজ ডাবল। 200 টাকার ফুচকা ইজ রিজনেবল, মানে বনানী 11 নম্বরে দোকান নিয়ে 200 টাকার ফুচকা ইজ ওকে। একটা ভুনা মাংস টাইপের একটা টেস্ট পাওয়া যাচ্ছে। এটা বলছিলাম না, এটার মধ্যে বিফ আছে, টক দই আছে, অ্যান্ড দুইটার ব্লেন্ডিং একটা মাংস ভুনার সাথে একটা টক দইয়ের যে কম্বিনেশনের যে টেস্ট হয় সেরকম একটা টেস্ট। ওকে, আমি যেটা কথা বলছিলাম যে এখানে 8টা ফুচকা আছে, 8টা ফুচকা যদি আপনি একসাথে কনজিউম করেন অলমোস্ট আ ডিনার সাইজ। আমি অলমোস্ট কেন বলতেছি, আসলে ইটস এ ডিনার সাইজ। এই যেটা হচ্ছে ইটালিয়ান স্টাইলের ফুচকা, এটা আমি জানি না কেমন হবে, এক্সপিরিয়েন্স কেমন। নিউ কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। আমাকে জিজ্ঞেস করলে আমার আসলে এই প্রথম 3টা ফুচকা ভালো লাগছে। রেগুলারটা মোটামুটি, দই ফুচকা আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি, দ্যাট ইজ ওয়াই দই ফুচকাটা আমার অনেক ভালো লাগছে। এটাও আমার ভালো লাগছে, খারাপ লাগে না, একটা মাংস এবং টক দইয়ের একটা ব্লেন্ডিং। এটা ইটস এক্সপেরিমেন্টাল, এটা আপনাদের কারো কারো ভালো লাগতেও পারে, কারো কারো ভালো নাও লাগতে পারে। সো এই আপনাদেরকে আজকে একটা সুপার লাঞ্চ দেখাইলাম। লাঞ্চ দেখানোর পরে সন্ধ্যার দিকে একটা জাঙ্ক ফুড বলছিলাম একটা জাঙ্ক ফুড খাবো। সো সেই জাঙ্ক ফুড মানে আমাদের ঢাকা শহরের সবচেয়ে পপুলার স্ন্যাক যেটা যে ফুচকা, সেটা আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে বনানী 11 নম্বরের ফুচকাওয়ালিতে। ভিডিও ভালো লাগলে প্লিজ কেবল থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন ক্লিক করবেন। ফুড কোর্টে যারা মেম্বার না, ফুড কোর্টের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, ফলো করবেন। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন খাবারের ছবি তুললেন, নাম লিখেন, দাম লিখেন, পোস্ট করে দেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।